আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের উপপাদ্য ১ নিয়ে আজকে আলোচনা করব। উপপাদ্য ১-এ আছে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ২ সমকোণের সমান। ২ সমকোণ, এই ২ সমকোণ মানে হলো ১৮০ ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের যে ৩টা কোণ থাকে, এই যে এইখানে ৩টা কোণ, ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হলো ১৮০ ডিগ্রি। তো ২ সমকোণ আর ১৮০ ডিগ্রি একই কথা। ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমি ত্রিভুজটা এখানে চিত্রটা এঁকে নিয়েছি। এই যে এ বি সি একটা ত্রিভুজ, আর এইখানে দেখো এই যে বি কোণটা, এই বি কোণের সমান করে এখানে একটা কোণ আঁকছি। কেন? এই বি এ আর সি এটা সমান্তরাল হতে হবে, এই জন্য এই কোণটার সমান করে এখানে কোণ আঁকছি, যার ফলে এই কোণ মানে এই বাহু, এই যে এটা, এই সিই আর বি এ সমান্তরাল হয়েছে। তো দেখো প্রথমে বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে বি এ সি মানে এই যে এই কোণটা, বি এ সি প্লাস এ বি সি মানে হলো এই কোণটা, প্লাস এ সি বি মানে হলো এই কোণটা, এই তিনটা কোণের সমষ্টি ২ সমকোণ হতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমি এখানে দেখো এই যে বিসি বাহুটা, এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি। দেখো এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এবং এই সি বিন্দুতে দেখো এই যে বি এর সমান্তরাল, এই বি এর রেখার সমান্তরাল করে এই সি অঙ্কন করলাম। এটা অঙ্কন করার জন্য আমাকে কী করতে হবে? এই বি কোণটার সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে, আঁকলে এই যে সিই আর বি এর সমান্তরাল হবে। তো দেখো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি এ রেখার সমান্তরাল করে সিই আঁকি। ওকে, এখন প্রমাণ দেখো এই যে বি এ সিই এরা কিন্তু সমান্তরাল। তো বি এ সমান্তরাল সিই এবং এসি, দেখো এই যে এসি হলো তাদের ছেদক, বি এ এবং সি সমান্তরাল হলে এসি তাদের ছেদক। সুতরাং এসি ছেদক হলে এই কোণটা বিএসি মানে এই কোণটা, আর এসিই এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সমান হবে। কেন এই দুটো কোণ পরস্পর সমান? এই জন্য হবে কারণ এই দুটো কোণকে একান্তর কোণ বলা হচ্ছে। ঠিক আছে? আর একান্তর কোণ সমান হয়। একান্তর কোণ কিভাবে হলো? যে এই বিএ সিই সমান্তরাল এবং এসি তাদের ছেদক, তা ছেদকের উল্টা পাশে যে কোণগুলো উৎপন্ন হয়, এই যে দেখো এই কোণটা আর এই কোণটা, এরা একান্তর কোণ, আর একান্তর কোণ কি হবে? সমান হবে। তাই বিএসি, কোণ বিএসি সমান কোণ এসিই, এটা সমান লিখেছি। দেখো সাইড নোট দিয়েছি, যেহেতু একান্তর কোণ সমান। আবার ২ নম্বর ধাপে দেখো বি এ সমান্তরাল সি, এখানে বিডি, এই বিডি তাদের ছেদক, এই যে এখান থেকে বিডি তাদের ছেদক, বিডি ছেদক হলে এই যে এই কোণ আর এই কোণ এরা সমান হবে। কেন সমান হবে? কারণ এই কোণ দুইটি পরস্পর অনুরূপ কোণ। দেখো বি এর সমান্তরাল সি এবং বিডি তাদের ছেদক, সুতরাং এ বি সি মানে এই যে এ বি সি মানে এই কোণটা সমান ই সি ডি হলো এই কোণটা। কেন সমান? এরা অনুরূপ কোণ সমান হয়। এরপরে এটাকে ১ নং সমীকরণ দিলাম, এটাকে ২ নং সমীকরণ। এখন ১ নং সমীকরণ আর ২ নং সমীকরণ যোগ করে দিব। তো সমীকরণ যোগ করার নিয়ম হলো, এই ১ নং সমীকরণের বাম পাশে কি আছে? কোণ বিএসি, এই যে কোণ বিএসি, প্লাস ২ নং সমীকরণের বাম পাশে আছে কোণ এবিসি, কোণ এবিসি লিখলাম, সমান এই ১ নং সমীকরণ ডান পাশে আছে কি? কোণ এসিই, এই যে কোণ এসিই, প্লাস ২ নং সমীকরণ ডান পাশে কি আছে? কোণ ইসিডি প্লাস ইসিডি। ডান পাশে লিখে দিলাম, ১ ও ২ যোগ করে পাই, যোগ করলাম, যোগ করে এটা পেলাম। ঠিক আছে? এখন দেখো এখানে এই বিএসি প্লাস এবিসি, আর এই কোণটা দেখো বিএসি মানে এই কোণটা, এবিসি মানে এই কোণটা, আর এই দুটা কোণের সাথে এসিই মানে এই যে কোণ, এই কোণটা যোগ করে দিয়েছি। দেখো বাম পাশে এবং উভয় পক্ষকে আমি কোণ এসিবি যোগ করে দিলাম। তাহলে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান, এখানে ছিল কোণ এসিই
প্লাস কোণ ইসিডি প্লাস এসিবি, মানে উভয় পক্ষে সমীকরণের উভয় পক্ষে আমি কোণ এসিবি, এই যে কোণ এসিবি এই পাশেও যোগ করেছি, এই পাশেও যোগ করেছি, তাই উভয় পক্ষে কোণ এসিবি যোগ করে। ওকে, এখন এখানে আরেকটা বিষয় দেখতে হবে, এখানে তাকাও যে এ সিই মানে এই কোণটা আর কোণ ইসিডি হলো এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে এই দুইটা কোণকে আমি বলতে পারি কোণ এসিডি। এসিডি আবার দেখো এ সিই প্লাস ইসিডি, এই দুইটা কোণ এই কোণ যোগ করলে এই পুরো কোণটা হবে কোণ এসিডি। এই যে আমি এটাই লিখেছি যে এসিই প্লাস এই যে এসিই প্লাস ইসিডি, এই দুইটা কোণের সমষ্টি কিন্তু হবে এসিডি। এটাই আমি লিখছি কোণ এসিডি প্লাস এখানে ছিল এসিবি সমান 2 সমকোণ। কেন 2 সমকোণ? দেখো এখান থেকে এতটুকু হলো এসিডি আর এটা হলো কোণ এসিবি। তাহলে এখন দেখো তো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কিন্তু একটা সরল কোণ। সরল কোণের মান কত? 180 ডিগ্রি। কেন সরল কোণ? কারণ এইটাকে একটা রেখা কল্পনা করো, রেখা কল্পনা করলে এই বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেই কোণের মান কত? 180 ডিগ্রি। যেহেতু এখানে কোণ আছে 1 2 3, তাই এই তিনটা কোণ যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হবে। কিন্তু আমরা লিখছি কিভাবে? যে এই দেখো এই কোণ এই দুটা কোণ মিলে ধরেছি হলো এসিডি আর এখানে হলো এতটুকু হলো এসিবি। তাহলে পুরো কোণটার মান হচ্ছে 2 সমকোণ। এই যে এই কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান 2 সমকোণ। তাহলে এই কোণ তিনটার মান পেলাম কত? মানে এতটুকুর মান পেলাম কত? এই যে কোণ এর মধ্যে কি কি ছিল দেখো, এই কোণ এই যোগ করলে পাচ্ছি কোণ এসিডি আর এটা হলো এসিবি। তাহলে এই অংশটা দেখো, এই পুরো অংশটা, তাহলে এই পুরো অংশটা ছিল কিন্তু এই তিনটা কোণের সমষ্টির সমান হবে। এই তিনটার সমষ্টি যা হবে এই তিনটা কোণের সমষ্টি তাই হবে। তাই আমি লিখছি যে এই কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান 2 সমকোণ। সুতরাং বলতে পারি কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি এই তিনটার সমান হলো 2 সমকোণ। এটা হলো প্রমাণিত। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।